এই যে ছবিগুলো দেখছেন, এটা পশ্চিমবঙ্গের নির্বাচনের বাস্তব ছবি। তৃণমূল সুপ্রিমো কদিন আগে পর্যন্ত বলছিলেন না, কেন নির্বাচন কমিশন এবারে এত ব্যবস্থা নিচ্ছে, এত কড়া পদক্ষেপ নিচ্ছে, কোনোবার তো এত নির্দেশ দেয় না, তাহলে এবারে কেন? তার উত্তরটা আশা করি আপনারা প্রত্যেকেই পেয়ে গেছেন। ঠিক এই ঘটনাগুলোর ভয়তেই নির্বাচন কমিশন একের পর এক নির্দেশ দিয়ে চলেছিল। তার সত্ত্বেও আজকে নির্বাচনী প্রচারের শেষ দিন, আগামীকালটা বাদ দিলে পরশু রাজ্যে প্রথম দফা নির্বাচন, এবং ঠিক তার আগেই আজকে দাঁতনে এই ঘটনা ঘটেছে। মেদিনীপুরে দাঁতনের এই ছবি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, যেখানে বিজেপির কর্মী সমর্থকরা র্যালি করছিলেন এবং রীতিমতো গোটা র্যালির বাইকগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বহু কর্মী কিন্তু আহত হয়েছেন এবং তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। রীতিমতো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে বাইকগুলো। উত্তপ্ত পরিস্থিতি আমরা দাঁতনে দেখেছি। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো বর্তমানে দাঁতনে ঠিক কি অবস্থা এবং বিজেপি যারা আক্রান্ত কর্মী সমর্থকরা যারা আহত হয়েছেন তারা কি বলছেন। ইতিমধ্যে কিন্তু বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন এবং প্রতিবেদন শেষে সমস্ত বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কেন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হয় না এবং কার ভয়ে নির্বাচন কমিশন একের পর এক কড়া পদক্ষেপ নিয়েই চলেছে। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে রণক্ষেত্র পরিস্থিতি মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সেখানকার প্রার্থী অজিত জানা তিনিও কিন্তু আহত হয়েছেন। রীতিমতো দেখা গেছিল যে মোহনপুরের কাছাকাছি একটি ব্লকে, আতাল ব্লকে এই বিজেপির কর্মসূচি ছিল, বাইক র্যালি ছিল এবং সেই র্যালিতে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ করা হয়। রীতিমতো লাঠি সোঁটা এনে মারধর করার অভিযোগ রয়েছে এবং পাশাপাশি মারধর করার পর বাইকগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়, এমনটাই কিন্তু বিজেপির তরফে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে কিন্তু বহু বিজেপি কর্মী এই ঘটনায় আহত হয়েছেন। 15 জনকে উড়িষ্যার জালেশ্বরে ভর্তি করা হয়েছে। পাশাপাশি একজন গুরুতরভাবে আহত হওয়ায় তাকে উড়িষ্যার বালেশ্বরে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত এমনটাই খবর রয়েছে। রীতিমতো আজকের প্রচারের শেষ দিনে রণক্ষেত্র পরিস্থিতি দাঁতনে দেখা গেছে। আমাদের রেডি চলছিল, লালা প্ল্যান করে আছে বলে আমরা জানিনি। এটা করেছে খড়ি গুরু, জারুল গুরু, ইস্তেকার গুরু, পুরা 3 জায়গা মিলিয়ে কাজ করেছে। আমরা যখন লেডি ঈদগাহ খেপে যাই, তারপরে আমাদেরকে প্রার্থীর উপরে সব ইট বিচ্ছে সব ছাটা হয়। আপনার কোথায় মেরেছে? আমাকে এখানে এজারুল হাত মেরেছে রোড দিয়ে, এখানে পিছনে। আচ্ছা, কাজের লোক ছিল তারা? টিএমসি দলে হরমত বাহিনী। আচ্ছা, এজারুল হচ্ছে সবচেয়ে বড় হরমত বাহিনী, 2 নম্বর হচ্ছে খলিল, 3 নম্বর হচ্ছে ইস্তেকারের নেতৃত্ব সব কাজ হয়েছে। দাদা দাদা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আগে অজিতদার ইয়েতে গেছিলাম র্যালিতে, আঁকলার কাছে, মানে ধরে কোনো কথা নয়, পাথর, রড, শাবল, কাতান সব নিয়ে কোনো কথা নয়। যারা প্রথম বেরিয়ে গেছে ঠিক আছে, ধরে নিচ্ছে, মানে 5-2 হাত অন্তর তারা আছে গ্যাদারিং। আজকে আমাদের একটা বাইক মেগা র্যালি ছিল, লাস্ট আমাদের প্রচার এটা ছিল, যেহেতু আমাদের 5টার সময় বন্ধ হয়ে যাবে। তো আমাদের র্যালিটা স্টার্ট করেছি আমরা হরিপুর থেকে, জাহালদা হয়ে ভিতর দিয়ে আতলা ভেতর দিয়ে এসেছি। আতলাটা এত সেন্সিটিভ জায়গা, এত এই জায়গা, আমাদের পারমিশন ছিল, তা সত্ত্বেও আমাদের পুলিশ প্রশাসন কোনো একজনও সেখানে না ফোর্স ছিল, না পুলিশের কোনো গল্প ছিল, কেউ ছিল না সেখানে। আমার গাড়ি বেরিয়েছে, বেরোনোর পরে পিছনে যে কয়েকটা ছেলে থেকে গেছিল তাদেরকে প্রথমে এত বড় বড় ঢিল ছুঁড়ে মেরেছে, তাদেরকে আহত করেছে। তারা তখন বাইক থেকে যখন পড়ে যায় তাদেরকে ছুরা টুরা যা পেরেছে দিয়ে মেরেছে, এত মোটা মোটা বাটাম দিয়ে মেরেছে। আমাদের একটা ছেলে পুরো এত জোর আহত হয়েছে, তাকে বালেশ্বর পাঠিয়ে দিতে হয়েছে। এখনো পর্যন্ত ওর সেন্সার নেই। 100 জনের উপরে আমাদের আহত হয়েছে। কতজনকে ট্রান্সফার করা হয়েছে মনপুর হাসপাতাল থেকে? আমাদের এখান থেকে প্রায় 15 জনের মতন হাসপাতাল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, আর এনজিওর আছে প্রায় 90 জনের থেকেও বেশি আছে। পুলিশ প্রশাসনের কোনোভাবে মদত ছিল কি মনে হয়?
যথেষ্ট পরিমাণ মদত ছিল, কারণ সেখানে কেন পুলিশ প্রশাসন ছিল না? এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, প্রায় 1 ঘন্টার পরে পুলিশ প্রশাসন সেখানে গেছে। মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে কি? না, মহিলাদের গাড়ি কিছু জন আমাদের ছিল, তারা এমনি আঘাত পেয়েছে, কিন্তু তাদেরকে ছেটে বের করে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা, কারা ছিল কোনো শনাক্ত করতে পেরেছেন যেখানে হয়েছে ঘটনাটা? ওখানে ওই আকলা বস্তির যত হারমাত, যত সেখানে শাসক দলের যতজন আছে সবকটা এতে ছিল যুক্ত, সবাই মানিক মাইতির আমাকে মারা হয়েছে ওই র্যালিতে, ওইখানে মানে কিছু জন আটকে ছিল মাঝখানে। তো আমরা ঘুরে যাই ওদেরকে মানে আনার জন্য, ওইখানে ঘোরার পথেই ওরা হামলা করেছে টিএমসি। আচ্ছা, আপনার কি মাথা ফাটিয়ে দিয়েছে? হ্যাঁ, মাথা ফাটিয়ে দিয়েছে। কতজন ছিল তারা? কতজন ছিল? তারা ছিল মিনিমাম 200 জন ছিল। কারা কারা তারা? তারা মানে মৌলবাদী, যারা টিএমসি সাপোর্টার, মানে মুসলিম কিছু মানে। আপনার কোথায় কোথায় লেগেছে? আমার মাথা ফেটেছে, তারপর পিঠেও লেগেছে হালকা, এই হাতটা এইখানে লেগেছে। আমার শুধু মাথা ফেটেছে। আচ্ছা, ঠিক আছে। শুনলেন তো ঠিক কি অভিযোগ করছে বিজেপির আহত কর্মীরা। এইভাবে বাইকে আগুন লাগিয়ে দেওয়া সত্ত্বেও, পুলিশের চোখের সামনে সমস্ত ঘটনা ঘটার সত্ত্বেও পুলিশ কিন্তু আজও নিষ্ক্রিয় ছিল। ঠিক এই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে পরবর্তীতে প্রতিবাদ দেখায় বিজেপি। সেই ছবিও একবার দেখাবো। এরপরেও কি মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে, এখানে শান্তিপূর্ণ নির্বাচন হয়? এটাই কি তাহলে শান্তিপূর্ণ নির্বাচনের চেহারা? বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটের যে কালচার হয়ে দাঁড়িয়েছে, হিংসাটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটের মূল কালচার। এবং পশ্চিমবঙ্গে ভোট মানে যে এই ধরনের ছবি আমরা দেখতে পাবো, এটা প্রত্যেকেই বিশ্বাস করতে শুরু করেছে। এমনকি নির্বাচন কমিশনও এটাই বিশ্বাস করেন, যার জন্য একাধিক কড়া পদক্ষেপ তারা নিয়ে চলেছেন। তার সত্ত্বেও নির্বাচন কমিশনের নাকের ডগা থেকে এই ঘটনা হয়ে যাচ্ছে এবং কেউ কিছু করতে পারছে না। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় এটাই নাকি পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ ভোট। এখন দেখার বিষয়, এত ঘটনা ঘটার পরে দাঁতনের ঘটনা আজকে নিদর্শন হয়ে গেছে। রীতিমতো পশ্চিমবঙ্গে ভোট মানে যে হিংসা, তা আবারও প্রমাণ করে দিল দাঁতনের এই ঘটনা। এখন সত্যি সত্যি দেখতে হবে 26-এ ভয়মুক্ত ইলেকশন, অর্থাৎ শান্তিপূর্ণ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কি সত্যি সত্যি পশ্চিমবঙ্গে সম্ভব? কমিশন কি তা করতে পারবে, নাকি এই ধরনের ঘটনা আবারও ঘটবে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।